হ্যাঁ হ্যাঁ আপনি খাবেন না? আমি একটা দই খাই, একটু পানি খাবো। পার্টি অফিসে আমার আবার ডাকে তুই কি জানি জানিস? আমার তো নেতারা সব খাসি না। নির্বাচন করাবে? নির্বাচন করবেন না? আমার নমিনেশন দিতে না। নমিনেশন দিতে? কোন আসন থেকে? লালপুর বাগাতে করে 2 আসন থেকে। দিতেছে? হ্যাঁ, দেওয়া দিচ্ছে। আমারে তাই কি আনুষ্ঠানিকভাবে আমার এলাকা বুঝলি ভাই, আমি তো তোর বোন, তাই সম্পর্ক ভাই ছোট ভাই। আমার জীবনে আমি কোনোদিন 2 নাম্বারই কিছু করিনি, আমি কোনোদিন তোর দূরে করতে চাই আমার জীবনে প্রথম। কিন্তু যেটা না হবে আমি বুঝবি শুধু ভাইরাল ভাই যেগুলো যাতে আমার বড় নাম না বিশ্বাস করবি। তুই আমার বাসার গিয়েছিস আমার তো কবি না দারোয়ান আর ঢুকান করতে গেছে। কি লাগিয়েছিল বাসায়? মসজিদ কাক সাথে রেখেছিল। উঠতে যায়নি। হ্যাঁ উঠতে যায়নি। চলে গেছে। আমি তো ওকে দাওয়াত করে গেছি খাওয়াই। আমি আমার বাসার দাওয়াত করে গিয়েছি খাওয়া দাওয়া মসজিদে গাড়ি দিয়ে জেল বাড়ি এই 2টা লোকের আমি আমার বাসা চিনাইছি। তাই বলি এই নয় তোরা যখন খুশি তখন যাবো। আমি তো যোগাযোগ করে যাবে। আমার তাহলে ফোন করতে হবে না? আপনারা যোগাযোগ করে যাবে না? আপনি বলবেন না, আপনি জানেন না আমার বাবার কত স্বীকৃতি। আপনি আমার না বললে তো জীবনেও তো আমি ফোনে যতক্ষণ না বলবো পাঠাও ততক্ষণ স্বয়ং মানে ব্যারিস্টার গেলেও তো তার ঢুকতে দিলেন, বিচার করতে গেলেও ঢুকতে দিলেন। আমার বাসাটা এত স্বীকৃতি। অবশ্যই একজন বসে একজন যাবে কেন না বলে 40,000 টাকা ভাড়া নিলেন, বসে আলোচনা করে যাবে। তুই আমার বাড়িতে যাবে কমে না? অবশ্যই আপনার আমি যাবো দরকার আপনার সাথে তোর তো দরকার আমার সাথে নাকি? আমার বাসার তো আমি সুসম্মানে একজন দিয়ে আজাদ করি 2টা লোক আমি দাওয়াত করি দিয়ে আজাদ খাওয়া দাওয়া কিনা দিই। তাহলে এই নয় যে তুমি সবসময় যখন তখন আমার বাসার যাবে। আমি তো অফিসিয়াল কোনো কাজ কোনো কাগজ তখন তো বাসা লেনদেন করিনি, তাহলে আমার বদনাম হবে না ভাই? যে ম্যাডাম হচ্ছে তদবিরের কাম করে মেলা লোক না এরকম করি না। আসসালামু আলাইকুম। আমি কি বলবো আপনিই তো বলবেন। আপনাকে বললাম যে আমি পরে কথা বলছি, আজ তো বললেন না। তারপরে বললাম যে আমি ঢাকায় আসতেছি। হ্যাঁ কেন? সব ঠিক আছে, আপনি চলে আসেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা তারপরে কোথায় যোগাযোগ করেছে? আমি আপনাকে বলি শোনেন, আমি কোথাও কোনো যোগাযোগ করিনি, কোথাও যাইনি। না ওটা আমি করেছি। অন্য লোক তো করেনি, আমি করে ঝুলে রেখেছি সিস্টেম করে। ঠিক আছে, ওটা তো দরকার, আমাদের এটা পয়সা লাগলে আমি আমরা তুলে নেবো। তারপরে ভাই মানে ডিস্ট্রিক্ট ডিরেকশন দিচ্ছি, ডিস্ট্রিক্ট সার্ভিস ডাইরেকশন দিয়ে কাগজটাকে ঠিক করি আমি শেষ করি। কোন কাগজ? কেন? আরে ভাই ক্ষমতাশীলের ক্ষমতা আছে করেছে। আচ্ছা শোন, আমি যা যোগাযোগ করলাম নামজারি করতে দিচ্ছি, নামজারি হয়ে গেছে। এখন করি কত কপিটা আমি লিখুন, কত কপি তার কাছে আমি দিচ্ছি, তার কাজটা অনুষ্ঠান লাগবে ফিজ তার কাছে বাল থাকে সেটাই। তারপর আমি গেলাম, 2 দিন পর আমি গেলাম যে আমার অপরাধ, এটা তো ডিল করছি আমি,
আপনার কথা দিতে পারা 10টা অলরেডি খেলা করছি সত্যি কথা আমার তো একটু জীবনে কোনো যে তোর ফিরে কাটে যাই এবার তাই আমি মানে এমন অবস্থায় চলে গেছি কে এরকমই আছে কেউ করেনি কেউ করেনি। তারপরে কি করলো এই 10.1 কোটি টাকা দিয়ে তারপর কাগজ তারপর আপনি কাগজ আসার পর খুব চিন্তা ভাবনা করতে পারি মসজিদ সাথে ছিল এই কাজগুলো মসজিদ আমাকে করে এর জন্য আমার টাকা পাঠায় কাগজের কপিগুলো আবার আমি নিয়ে আসছি কোন কোন লোকের নামে কোন কোনিয়া পাশ করাইছি আমি ঠিক আছে টাকা টাকা দিলে তো খাবারই ডেলিভারি দেওয়া টাকা আমি এদিক তো না কয়ে খাই আমি দাম একটাই চলে দেখা খেয়ে মুখের কথা মানে বিশ্বাস করে দেখাব কেন ওইগুলো নিজের চাকরির প্রমাণ আমাদের এটা তো আমার নামে রেজিস্ট্রি করে দিলেন। আমি আপনাকে সে বলতে আল্লাহ সাক্ষী কোনোদিন খোঁজ খবর নেই নাই কোথাও কেউ যায়নি কেউ না কেউ কোনো সিলফরমান ডিস্টার্ব করে না এই দলিলকে আর কারণ নামে হয়েছে কোথাও কোথাও কারণ নামে হয়নি কারণ নামে কিন্তু ওই যে একজন বললো নারায়ণগঞ্জের মিথ্যা বলছে আপনি বলছেন আমি বিশ্বাস করি পৃথিবী উল্টা যাবে আল্লাহর কসম এটা কাহারও দেওয়া হয় ঠিক আছে আমি বিশ্বাস করছি আপনার কথা আপনি বলছেন আমি বিশ্বাস করলাম তবে আমি কোথাও খোঁজ নেই আমার কোনো লোক এই কোরআন শরীফ আমার মোবাইলের মধ্যে আছে মোবাইলের মধ্যে হয়ে গেলেন পুরো 30 পারা কোরআন শরীফ হয়ে গেলেন 30 পারা কোরআন শরীফ সরকার দেখিয়া কি করতেন হ্যাঁ ভাই তোদের যেটা মনে রাখছিস নাম খুব সন্তুষ্ট এটা ভাই দেখ এটা আমারটা দেখছি আমার মোবাইল কোরআন সাহেব থাকে মানে কি ফোন হাতে থাকে তাহলে কোরআন সাহেব হাতে থাকে না অবশ্যই এই দেখেন পুরো কোরআন শরীফ 30 পারা এই দেখেন 114টা সূরা পুরো কোরআন শরীফ একদম যেটা কাজ করবেন সেটা আসবে মৃত্যুর স্বাদ প্রত্যেক ব্যক্তিকেই গ্রহণ করতে হবে এই যে কোরআন শরীফ একদম পুরো 30 পারা দিলে হাত দেবেন দিলে কাজ করবেন সেটা চলে আসবে সেই চলে আসবে সব এই দেখেন আমাদের তো হ্যাঁ এই কোরআন সাহেব হাতে থাকে মানে কি এই কোরআন সাহেব এইভাবে হাতে আছে পুরো কোরআন সাহেব আমার হাতে না এখন তাহলে ফাইনাল কি সিদ্ধান্ত নেবেন আমি এখন মনে করে আমারটা কি হলো আমারটা টাকা দিয়ে আগে আমার 1 কোটি টাকা দিতে হবে 1 কোটি টাকা কোথায় 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসবে দিতে হবে হ্যাঁ সচিবের দিতে হবে 5 করে দিতে হবে 1 কোটি টাকা দিয়ে আনতে হবে কি বলেন আপনি না এটা কি অন্য কাউকে দিয়ে দিয়েছেন আপনি কাউকে কথা দিয়েছেন কোনো 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসতে হবে কেন আর সচিবের কাছে যাবে কেন এটা কথাটা বুঝতে পারিস কি বুঝতেছিস এতক্ষণ 10টা কেস পাস করাইতে 10টা তাহলে ওইগুলো রেজিস্ট্রি করেন আমি মসজিদের কাছে টাকা নিয়ে ব্যবস্থা করতেছি সেই ব্যবস্থা কর যেগুলো পাস করাইছেন এর মধ্যে মানে 2-3টা করেছিলেন মমতা এগুলো তো হয়ে গেছে রোশন ভাই যেগুলো বাকি আছে আর তাহলে এইটা তো বাদ ওই যে কি জানো সাইফুল্লাহ সাহেব তো বাদ এগুলো তো বাদ তার আর যে 3-4টা আছে এগুলো কাজ করেন আমি টাকার ব্যবস্থা করতেছি ঠিক আছে এগুলো করেন